এবার আমাদের ভারতবর্ষ থেকে বহিরাষ্ট্রগুলিতে প্রতিবেশী দেশ হিসাবেই কিন্তু আলু যেতে শুরু করেছে নেপালে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকালে জানতে চলে যে সত্যি কি নেপালে আলু ভারতবর্ষে থেকে যেতে শুরু করেছে, আর এই অবস্থা পর্যন্ত গেছে তো কত মেট্রিক টন আলু নেপালে গেছে, কি কারণে নেপালে ভারতবর্ষ থেকে আলু যাচ্ছে জানো। পশ্চিমবঙ্গের পাইকারি বাজারগুলিতে আলুর দাম কত টাকা কি চলছে জেলাভিত্তিক হিসেবে, উত্তর থেকে দক্ষিণবঙ্গে কোথায় কি আলুর দাম চলছে জানবো। এই অবস্থায় ডাম্পের আলুর পঠনের বিষয়বস্তুকে ভিত্তি করে কোল্ড স্টোরে আলুর কি অবস্থা রয়েছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকালে জানতে চলেছি, সঙ্গে থাকুন। আর সত্যি কিন্তু নেপালে আলু যাচ্ছে। নেপাল হলো ভারতবর্ষের সবচেয়ে বড় আলু রপ্তানি বাজার। প্রায় 40% আলুর এক্সপোর্ট ভারতবর্ষ থেকে নেপালের উদ্দেশ্যে হয়ে থাকে প্রত্যেক বছর। এখন পর্যন্ত ভারতবর্ষ থেকে নেপালের উদ্দেশ্যে 2.5 লাখ মেট্রিক টনেরও বেশি আলু ভারতবর্ষ থেকে কিন্তু নেপালে গেছে। আর নেপালের বাজারে ভারতবর্ষের আলুর আমদানি বেশি চলছে, কারণ নেপালে যে পরিমাণে আলুর উৎপাদন হয়ে থাকে তার চাহিদা মেটাতে পারে না, তাই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতবর্ষ থেকে আলুর আমদানি বেড়ে থাকে। নেপাল হলো ভারতের প্রতিবেশী রাষ্ট্র, আর সেই সুযোগেই কাছে হওয়ার কারণে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশের মতন এক বা একাধিক স্থান থেকে হিউজ পরিমাণে আলু নেপালের উদ্দেশ্যে খুব সহজ সুলভ মূল্যে পাঠানো হয়ে থাকে ট্রেনের মাধ্যমে, ট্যাঙ্কের মাধ্যমে, বাস, লরি ইত্যাদির মাধ্যমে। রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে ভারতের আলুর দাম নেপালে গিয়ে 20 থেকে 23 টাকা কেজি হিসাবেই বিক্রির কাজ চলছে। আর ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে নেপাল হলো ভারতের সবচেয়ে বড় আলু রপ্তানির বাজার বা কেন্দ্র। কাছাকাছি এখন পর্যন্ত 40% আলুর এক্সপোর্ট ভারতবর্ষ থেকে নেপালে হয়েছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে আজ পাইকারি বাজারগুলিতে আলুর দাম মুর্শিদাবাদ হিসেবে 450 থেকে 660 টাকা এক কুইন্টাল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব বর্ধমানে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 670 থেকে 800 টাকা লক্ষ্য হচ্ছে। পশ্চিম বর্ধমানে আসানসোলে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 680 থেকে 760 টাকা লক্ষ্য করেছে। হাওড়াতে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 620 থেকে 680 টাকা চলছে। আলুর দাম হিসেবে পশ্চিম মেদিনীপুরে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 450 থেকে 760 টাকা লক্ষ্য করেছে। ঝাড়গ্রামে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 390 থেকে 620 টাকা চলছে। পুরুলিয়াতে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 510 থেকে 1000 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের মালদাতে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 400 থেকে 480 টাকা চলছে। উত্তর দিনাজপুরে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 500 থেকে 660 টাকা লক্ষ্য করেছে। দক্ষিণ দিনাজপুরে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 550 থেকে 600 টাকা শোনা যাচ্ছে। জলপাইগুড়িতে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম পাইকারি বাজার মূল্য হিসেবে 600 থেকে 810 টাকা লক্ষ্য করেছে। কোচবিহারে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 700 থেকে 900 টাকা লক্ষ্য করেছে। শিলিগুড়িতে 1 কুইন্টাল জ্যোতি আলুর দাম 730 থেকে 750 টাকা শোনা যাচ্ছে। গড়ে পাইকারি বাজারগুলিতে এখন 5 থেকে 12 টাকা কেজি প্রতি হিসেবে আলুর বিক্রির কাজ বেশিরভাগ স্থানে কিন্তু দেখা যাচ্ছে। এবার যদি আমরা ইউপির আলুর কন্ডিশনের দিকে দৃষ্টিপাত করি, শোনা যাচ্ছে যে ইউপির ব্যবসায়িকরা জানাচ্ছে যে ইউপিতে যে সমস্ত ডাম্পের আলু আসছে সেই সমস্ত আলুতে কিন্তু চেচাক এক বা একাধিক গরমের উপস্থিতি কেন্দ্র করেই কিন্তু আলু পচতে শুরু হয়েছে, ড্যামেজ হচ্ছে, যার জন্য ইউপিতে আলুর দাম এই অবস্থায় ডাম্প হিসাবে 37-97 হিসাবে 6 টাকা 60 টাকা কেজি হিসেবে চলছে। আর ওই সমস্ত আলুর মধ্যে যখন কোল্ড স্টোর থেকে আলু আসছে সেই সমস্ত আলুর দাম যখন 2 টাকা বেশি বলা হচ্ছে ডাম্পের থেকে, তখন কিন্তু ব্যবসায়িক ভাইরা ধরতে চাইছে না। তারা বলছে কি, যখন ডাম্পের আলুর দাম এত কম, কোল্ড স্টোরের আলুর দাম বেশি দাম দিয়ে কেন নিতে যাব। আর এই সমস্ত ডাম্পের আলু যত তাপমাত্রা বৃদ্ধি পাবে ততই কিন্তু পচনের হার বাড়বে। আর কাছাকাছি 15 থেকে 16 দিন মতন এই সমস্ত ডাম্পের আলু চলবে, তারপরেই কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে, বিভিন্ন বাজারগুলিতে ডাম্পের আলুকে বাদ দিয়ে কোল্ড স্টোরের আলুর দিকে বেশিরভাগ ব্যবসায়িকরা ঝুঁকে পড়বে। কারণ কন্ডিশন যতদিন অতিবাহিত হবে ততই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে সেই উদ্দেশ্যে।